হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের পার্টটাতেই দেখলে যে সকালবেলায় আমরা আমি আর দেবশ্রী জগন্নাথ মন্দির দর্শনে গেছিলাম। তো অরিন ঘুম থেকে ওঠেনি বলেও যেতে পারেনি। তো এইবারের যে ভিডিওটা দেখাচ্ছি সেটাতে আমি, অরিন আর দেবশ্রী আমরা আবার জগন্নাথ মন্দিরই যাব। তো এবারে একটু বাইরে খাওয়া দাওয়াও করব, ওখানে উড়িষ্যার যে বিখ্যাত ছানা পেড়ো সেটাও খাবো। তো চলো আমরা এবার বেরোই। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, জাস্ট একটু আগে আমরা ভোগ খেয়েছি, ভোগ খেয়েই আমরা বেরোচ্ছি। আর এই দেখো দেবশ্রী রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে ও একটু রেস্ট করতে চেয়েছিল, তো ওকে আমি রেস্ট করতে বারণ করলাম। তো সেই হিসাবে একটু বুঝতেই পারছো যে মুডটা একটু অফ হয়ে গেছে ওর, যে এখন আবার মন্দির দর্শনে যেতে হবে। তো যাই হোক, কোনো রকম করে দেবশ্রীও চললো। আর অরিনকে বললাম তালাটা দিয়ে দে, অরিন তালা লাগাবে। তো এখন আমরা চলে যাব মন্দিরে। তো এই দেখো বলতে বলতেই আমি আর অরিন হেঁটে চলেছি, অগত্যা দেবশ্রী পেছন পেছন আস্তে আস্তে আসছে। ওর একটু রেস্ট করার ইচ্ছা ছিল আজকে, তো আমি রেস্ট করতে দিলাম না, বললাম চলো দেখিয়ে নিয়ে আসে অরিনকেও। আর এই ফাঁকেও মন্দিরটা দর্শন হয়ে যাবে আরেকবার, কারণ যখন পুরী এসছি তখন বাবা জগন্নাথের কৃপায় দুবারই নাই দর্শন হয়ে গেল। তো আমরা এখন এই যে রাস্তাটা, যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাব, আর আসার সময় আমরা আবার টোটো করে নেব। প্রত্যেকবার তাই করি, সকালবেলাতেও পুজো দিতে গেছিলাম, যাওয়ার সময় হেঁটে আর আসার সময় আমরা টোটোতে করে চলে এলাম। আর এই যে সেই দুধ পাশে এখানে দোকানগুলো রয়েছে, মেয়েদের সাজার জিনিস রয়েছে, আর পেড়ার দোকান রয়েছে, খাজার দোকান রয়েছে। মা আর ছেলে দুজন হাঁটতে হাঁটতে চললো। আর এই দিকের যে জায়গাটা, এই জায়গাটা যখন আমি আজ থেকে মোটামুটি 12 বছর আগেও যখন পুরী এসেছিলাম, তখনও এই জায়গাটা যেমন ছিল এই জায়গাটার কোনো পরিবর্তন হয়নি, ঠিক এক্স্যাক্ট ওই রকমই রয়েছে। আর প্রত্যেকবারের মতন আমরাও এখানে এই মন্দিরটাতে আমরা দর্শন করেই নিই একবার। এটা একটা কালী মায়ের মন্দির। তো এই দেখো বলতে বলতেই যে একটা কালী মাতার মন্দির। তো একটু দাঁড়িয়ে মায়ের ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর আমরাও আমাদের দু একটা সেলফি তুলে নিয়েছিলাম। তো এইরকম হাসি ঠাট্টা করতে করতেই সবাই মিলে আমরা জগন্নাথ মন্দিরের কাছেই পৌঁছে গেলাম। রাস্তাটা এমন কিছু নয়, মনে হয় 1.5 কিলোমিটার হবে। তো 1.5 কিলোমিটার হেঁটেই চলে এলাম। আর এই দেখো পুরীর মন্দিরের প্রবেশদ্বার। তো এখানে সিকিউরিটি চেক হয়, আমাদের বিনা চেকেই ছেড়ে দিয়েছে, সবাইকে এখানে এখন বিনা চেকেই ঢুকছে দেখলাম। আর এদিকে একটা মন্দির তৈরি হচ্ছে, তো এটা এখন আমি জানি না কি হচ্ছে এক্স্যাক্টলি। তো দেখতে মনে হয় কোনো পুরোহিতদের থাকার ঘর বা কোনো এইরকম টাইপের কিছু জিনিস হচ্ছে। আমি ভিতরটাতেও একটু যেয়ে দেখলাম, তো গ্রিল দেওয়া আছে, তো সেই রকম কিছু বুঝতে পারলাম না। তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে এটা কি। আর আমি ওখানে লোকদের জিজ্ঞাসাও করলাম না যে এটা কি হচ্ছে। আগে এইখানে যে জায়গাটা দেখলে ওই জায়গাটা আগে দোকান টোকান ছিল, সেই দোকানগুলোকে উঠিয়ে দিয়ে এখন এইগুলো তৈরি করছে। এই দেখো পুরীর জগন্নাথ মন্দির, উপরে ধ্বজা উঠছে। তো এখন আমি অরিনকে দর্শন করাতে যাব। তো পিঙ্কু থাকবে, কারণ চটি, মোবাইল এগুলো দেবশ্রী পাহারা দেবে, কারণ যেহেতু সকালবেলায় মন্দির দর্শন করেছে। তো অরিনকেই আমি দর্শন করিয়ে নিয়ে আসি। আর অরিন বলছে মালপোয়া খাবো। তো ভিতরে আমরা সকালবেলায় মালপোয়া খেয়েছিলাম আমি আর দেবশ্রী, তো অরিনও বলছে এখন খাবো। তো ভিতর থেকে মালপোয়া কিনবো, কারণ জগন্নাথ দেবের মালপোয়া প্রসাদটা খুব ভালো লাগলো, সকালবেলায় খেয়েছিলাম। আর এখনও প্ল্যান আছে সেই মালপোয়া প্রসাদ খাবো। তো দেখি যাই ভিতরে। আর এখানে তার আগেই আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি, সেলফি তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। আর রোদটাও আজকে খুব ভালো, ওয়েদারটাও খুব ভালো, একদম
মানে রোদটাও বেশ গোল্ডেন গোল্ডেন কালারের রোদ ছিল। আর এই দেখো বলতে বলতেই আমরা ছানা পেড়ো নিয়ে চলে এসেছি আমি। তো এটা উড়িষ্যার সব দিকে বিখ্যাত, মানে ছানাটাকে কেকের মতন তৈরি করে চিনি দিয়ে, তারপরে সেটাকে আবার ভেজে তারপরে রসে চোবাই। তো খেতে খুব সুন্দর। এগুলো 400 টাকা কিলো নিল, 250 নিলাম, 100 টাকায় তোমার 250 গ্রাম হলো। তো যাই হোক, ছানা পেড়ো খেতে খুব সুন্দর, খুব ভালো লেগেছে। দেবশ্রীও খাচ্ছে, এদিকে অরিনও বসে গেছে। মানে ঠাকুর দেখতে এসে আমরা আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করে যাচ্ছি। এই দেখো একটু আগেই তোমাদেরকে বললাম যে মালপোয়াও নিয়ে এসেছি। এটা জগন্নাথ দেবের প্রসাদ। মালপোয়াগুলো 40 টাকা করে নিল, 4টে নিলাম, 160 টাকা লাগলো। তো মালপোয়াগুলো খুবই সুন্দর। অরিন একটা নিয়ে নিয়েছে, খাচ্ছে। দেবশ্রীকেও বললাম খাও, খেয়ে কেমন লাগছে বলতে বললাম, তো বললো ভালোই লেগেছে। এই দেখো মালপোয়া খাচ্ছে। আর আমরা সকালবেলায় খেয়েছিলাম, তো সকালবেলায় যখন ভালো লাগলো তখন আবার এখন কিনলাম। আর সত্যিকারেরই মালপোয়াটা খুব সুন্দর। তোমরা যদি কোনোদিন যারা পুরী আসছো তারা অবশ্যই, মন্দিরের ভেতরেই রয়েছে যেখানে ওই জগন্নাথ দেবের অন্নভোগ হয়, সেইখানে এই মালপোয়াও বিক্রি করে, খাজাও বিক্রি করে। তো আমরা ওখান থেকে মালপোয়া কিনে আমাদের মালপোয়া খাওয়া হয়ে গেছে। এবার একটু সাইট সিনগুলো তোমাদেরকে মন্দিরে দেখিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে পূর্ব দুয়ার, এখান থেকেই। আর আমরা সকালবেলায় ঢুকেছিলাম দক্ষিণ দুয়ার দিয়ে, এটা পূর্ব দুয়ার। এই দেখো জগন্নাথ দেবের মূর্তিটা, এইখান থেকেই ক্যামেরা করতে হচ্ছে, কারণ ভিতরে ঢোকার মানা আছে মোবাইল নিয়ে। তো আমাদের জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা আবার একটু পরে আমরা বিচের দিকে যাব। মানে বুঝতেই পারছো, কম দিন, মাত্র 5-6 দিন 6 থাকার মধ্যে অনেক জায়গা ঘোরা। তারপর আবার এই অরিনকে নিয়ে আবার বিকেলবেলায় আসতে হলো। তো এই কারণেই আমাদের শিডিউলটাও পুরো প্যাকড আপ থাকে। অরিন এখন খোশ মেজাজে আছে, পড়াশোনাও নেই, বেশ ভালোই আছে, পুরী ঘুরছে। দেখেছো হনুমান হয়ে গেছে, দেখো, মানে হনুমানের সঙ্গে মিল পাবে এর। তো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেল। এবার আমরা একটু পরেই বিচের দিকে যাব। তার আগে আমরা কয়েকটা সেলফি তুলে নেব আর ভিডিও করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।